সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের আজকের পর্ব। প্রিয় দর্শক, আসুন শুরুতে আমরা একটি ভিডিও দেখে আসি। টাঙ্গাইলে ভোটারদের মাঝে নগদ টাকা বিতরণের সময় জনতার তোপের মুখে জামায়াত নেতা। বুধবার এই শিরোনামে নিজেদের ওয়েবসাইটে খবর প্রকাশ করে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল। ওই ঘটনার দৃশ্য দাবি করে টিভি চ্যানেলটি তাদের ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করে, যেটির ক্যাপশনে লেখা হয়, টাঙ্গাইলে ভোটারদের টাকা দেওয়ার অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে। অপর একটি বেসরকারি টেলিভিশনের এ সংক্রান্ত প্রতিবেদনে দাবি করা হয়, প্রত্যক্ষদর্শীরা জানান, কাজী নুরুল ইসলাম ভুয়াপুর ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক এবং উপজেলা জামায়াতের একজন সক্রিয় নেতা। টাকা বিতরণের সময় তার সঙ্গে উপজেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক রবিউল আলম সহ আরও বেশ কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন। ওই প্রতিবেদনটিতে আরও বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় ভোটারদের হাতে 1000 টাকার নোট তুলে দেয়া হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, নির্বাচনে প্রভাব বিস্তারের উদ্দেশ্যে জামায়াতের নেতাকর্মীরা ভোটারদের অর্থ দিয়ে ভোট কেনার চেষ্টা করছিলেন। এ সময় বিষয়টি টের পেয়ে ক্ষুব্ধ জনতা তাদের ঘিরে ধরে প্রতিবাদ জানায়। এরপর কাছাকাছি শিরোনামে ভিডিওটি আরও বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়। প্রিয় দর্শক, আপনারা দেখলেন টাঙ্গাইলের ভুয়াপুরে কী ধরনের ঘটনা ঘটেছে। প্রিয় দর্শক, আপনারা জানেন টাকা দিয়ে ভোট কেনার যে অপসংস্কৃতি, এটি খুবই পুরনো। কে কিভাবে টাকা দিয়ে ভোট কিনছে এই বিষয়টি কিন্তু স্থানীয়ভাবে জানাজানি হয়ে যায়, তবে প্রকাশ্যে কেউ এনে মুখ খুলে না। আর অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে বা যারা টাকার বিনিময়ে ভোট বিক্রি করেছেন তারা খুব একটা বেইমানি করেন না। যে প্রার্থীর কাছ থেকে তারা টাকা গ্রহণ করেন অধিকাংশ ক্ষেত্রেই সেই প্রার্থীকে কিন্তু তারা ভোট দেন। টাকা নিয়ে ভোট দেন না এরকম ঘটনা কিন্তু খুবই বিরল। আমরা যারা সুশীল তারা মনে করি টাকা দিয়ে ভোট কেনা বেচা অত্যন্ত খারাপ একটি কাজ, কিন্তু মাঠ পর্যায়ের যেসব ভোটার তারা কিন্তু যখনই নির্বাচন আসে তখনই মুখিয়ে থাকে কোন প্রার্থীর কাছ থেকে তারা কী ধরনের সুবিধা পাবে। সেটি যদি নগদ টাকা হয় তাহলে সাধারণত তারা খুব খুশি হন। তবে আমাদের আগের যে অপসংস্কৃতি ছিল তা থেকে বর্তমান তরুণ সমাজ অনেকটাই বাইরে বেরিয়ে এসেছে। মানুষ এখন এতটাই সচেতন হয়েছে যার ফলে তারা কিন্তু টাকা দিয়ে ভোট কেনা বেচার বিষয়টিকে এখন আর ভালো চোখে দেখেন না। আমরা এক সময় দেখেছিলাম সমাজে কেউ যদি ঘুষ খেতেন তাকে খারাপ চোখে দেখা হতো, আর এখন দেখছি যারা সবচেয়ে বেশি ঘুষ খান তারা সমাজে সবচেয়ে বেশি সম্মানিত এবং আদৃত। অপরদিকে যারা টাকা দিয়ে ভোট কেনেন এই সামর্থ্য যাদের আছে ভোটারদের কাছে তারাই ছিল একসময় শক্তিশালী ভালো প্রার্থী, কিন্তু কালের প্রবাহে এখন যারা টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করেন তারাই হচ্ছেন সমাজের ঘৃণিত প্রার্থী। সম্ভবত এই যে সামাজিক মানসিকতার যে বিবর্তন, সেই বিবর্তনকে কাজে লাগে এই ক্ষেত্রে আড়ালে থেকে কেউ একটি বিশেষ খেলা খেলেছেন। কেননা যেসব প্রার্থীরা টাকা দিয়েছেন তারা নিশ্চয়ই চাইবেন না প্রকাশ্যে আসতে, আর যারা টাকা গ্রহণ করেছেন তারা তো আরও চাইবেন না প্রকাশ্যে আসতে। কিন্তু এখানে আমরা দেখছি তার বিপরীত ঘটনা। এখানে যারা টাকা গ্রহণ করেছেন তারা শুধু প্রকাশ্যে আসেননি, ক্যামেরার সামনে টাকা উঁচিয়ে ধরে দেখাচ্ছেন। কেন দেখাচ্ছেন প্রিয় দর্শক, আসুন আমরা তাই একটু দেখে আসি। তবে অনলাইন সংবাদ মাধ্যম ও ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান দ্য ডিসেন্টের অনুসন্ধানে বেরিয়ে এসেছে ওই ঘটনার আসল রহস্য। বৃহস্পতিবার বিষয়টি নিয়ে করা এক প্রতিবেদনে ডিসেন্ট বলছে, জামায়াত নয় ওই ব্যক্তিরা
বিএনপির রাজনীতির সাথে সংশ্লিষ্ট, যা সংবাদ মাধ্যমগুলোর প্রকাশ করা তথ্যের বিপরীত। স্থানীয় সাংবাদিক, পুলিশ, বিএনপি ও জামায়াতের নেতাদের সঙ্গে কথা বলে এ বিষয়ে নিশ্চিত হয়েছে প্রতিষ্ঠানটি। ভাইরাল হওয়া ১৯ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায় ৩ জন ব্যক্তি ক্যামেরার উদ্দেশ্যে হাত উঁচিয়ে ১,০০০ ও ৫০০ টাকার নোট দেখাচ্ছেন এবং ভিডিওতে শোনা যাচ্ছে কেউ কেউ বলছেন টেহা দিছে, এই যে টেহা দিছে। এদের মধ্যে ফুল হাতা সাদা শার্ট পরিহিত যে ব্যক্তি ১,০০০ টাকার নোট দেখাচ্ছেন তার নাম বই খাঁ, তার বাবার নাম মেকবর খাঁ। তিনি স্থানীয় বিএনপির কর্মী। হলুদ শার্ট ও কালো জ্যাকেট পরিহিত যে ব্যক্তি এক হাতে মোবাইলে কথা বলতে বলতে অন্য হাতে ৫০০ টাকার নোট প্রদর্শন করছেন তার নাম ইসমাইল। তিনি বিএনপি সমর্থক হিসেবে স্থানীয়ভাবে পরিচিত। এরপর দেখা যায় হলুদ গেঞ্জি ও লুঙ্গি পরা এক যুবক হাতে ৫০০ টাকার নোট নিয়ে এসে এক বৃদ্ধের হাতে গুজে দিচ্ছেন। লুঙ্গি পরা ওই যুবকের নাম শামীম। ঘটনাস্থলে হাজির থাকা অর্জুনা ইউনিয়ন বিএনপির সভাপতি নিয়ামত খাঁর বরাতে দ্য ডিসেন্ট বলছে, শামীম হলেন একই ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি। আর শামীম যার হাতে ৫০০ টাকার দুটি নোট গুজে দিয়েছেন তার নাম নুরুল ইসলাম। তিনি স্থানীয় ব্যক্তি, যার কোনো রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন স্থানীয় একাধিক সূত্র। ১৯ সেকেন্ডের ভিডিওটিতে আরও দেখা যায় ক্যাপ পরা লাল দাড়িওয়ালা এক ব্যক্তিকে। তার নাম লাবু খাঁ। তিনি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক। তাকে অন্য নেতাকর্মীদের সাথে ভিডিওতে দেখা গেলেও কারো হাতে টাকা তুলে দিতে দেখা যায়নি। ভিডিওটির একদম শুরুতে পাঞ্জাবি পরিহিত লাল দাড়িওয়ালা ব্যক্তিকে মোবাইলে কথা বলতে বলতে সামনে এগিয়ে যেতে দেখা যায়। তিনি জামায়াতের ইউনিয়ন সভাপতি কাজী নুরুল ইসলাম। প্রিয় দর্শক, আপনারা দেখলেন আগে আমরা যে ভিডিওটি দেখেছি সেখান থেকে যে বিষয়টি বের হয়ে এসেছিল যে জামাতের প্রার্থী টাকা দিয়ে ভোট কিনছেন। এবার আমরা দেখলাম ঠিক তার বিপরীত চিত্র। আসলে এই ঘটনাটি ঘটিয়েছেন বিএনপির প্রার্থী এবং এটি যে আসলে টাকা দিয়ে ভোট কেনার জন্য ঘটিয়েছেন বিষয়টি এরকম নয়। আমরা এই ব্যাপারে যে অনুসন্ধানী প্রতিবেদন তা থেকে জানতে পেরেছি জামাত ইসলামীর যে প্রার্থী রয়েছে তার পক্ষে জামাত ইসলামীর নেতাকর্মীরা এমন এক জায়গায় ভোট চাইতে গিয়েছিলেন যেখানে বিএনপির এক পর্যায়ের একজন সভাপতির বাড়ি এবং সেখানে তারা ভোট চাইতে গিয়েছেন বলে তাদেরকে হেনস্থা করা হয়। আমরা সম্প্রতি দেখেছি আমাদের দেশে একটি নতুন ট্রেন্ড চালু হয়েছে। যদি প্রতিপক্ষের কেউ ভোট চাইতে আসে তাকে নানানভাবে অপমান অপদস্থ করা হয়, তাকে নানান প্রস্তাবনায় জর্জরিত করা হয় এবং এই ধরনের ঘটনা আমরা যে আসনে সবচেয়ে বেশি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে ঢাকা ৮, যার বিএনপি প্রার্থী হচ্ছে মির্জা আব্বাস। দীর্ঘদিন তার সাথে রাজনীতি করেছেন কিংবা তার ভক্ত অনুরাগী যারা বিভিন্ন পেশার সাথে জড়িত, তারা এনসিপির যে প্রার্থী রয়েছে তাকে বিড়ম্বনায় ফেলতে এই ধরনের ঘটনার জন্ম দিচ্ছেন। সেই ঘটনা যে কেবল ঢাকা ৮ আসনেই ঘটানো হচ্ছে এরকম নয়, আমরা দেখেছি দেশের বিভিন্ন জায়গায় এরকম কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। ঠিক টাঙ্গাইলের ভুয়াপুরেও এরকম একটি ঘটনা ঘটেছে এবং এই ঘটনার সময় জামাত ইসলামীর পক্ষ থেকে যারা ভোট চাইতে গিয়েছিলেন তাদের একজনকে চেয়ার দিয়ে আঘাত পর্যন্ত করা হয়েছে এবং সেই আঘাতের পর যখন জামাত ইসলামীর নেতাকর্মীরা সেই জায়গা ছেড়ে চলে যাচ্ছিল তখন তাদেরকে কলঙ্কিত করার জন্যই বিএনপির পক্ষের লোকজন এই টাকা দিয়ে এমন একটি নাটক সাজিয়েছে এবং একটি গণমাধ্যম সেই নাটকটিকে জাতীয়ভাবে সম্প্রচারের দায়িত্ব নিয়ে জামাত ইসলামীকে কলঙ্কিত করার চেষ্টা করেছে। জামাত ইসলামীকে কলঙ্কিত করার এই ধরনের অপপ্রয়াস কিন্তু অতীতেও আমরা অনেক দেখেছি। আপনারা নিশ্চয়ই দেখেছেন কোনো একজন দাড়িওয়ালা মানুষ কাউকে অন্যায়ভাবে কিল ঘুষি মারছে কিংবা আঘাত করছে, সেরকম একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে বলা হচ্ছে এটি জামাত ইসলামীর নেতা। কিন্তু জামাত ইসলামীর কোন জেলার, কোন উপজেলার, কোন শাখার, কোন পর্যায়ের নেতা কিংবা তার নাম কি সেটি কিন্তু প্রকাশ করা হচ্ছে না।
আমরা এরকম দাড়িওয়ালা পাঞ্জাবি পরা কিংবা টুপি মাথা দেওয়া অনেক মানুষের এরকম কিছু দুষ্কর্মের ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি, যার দায় মূলত ঠেলে দেওয়া হয়েছে জামাত ইসলামের ঘাড়ে, এবং এটি মূলত জামাত ইসলামীকে কলঙ্কিত করার জন্য করা হয়েছে। আমরা দেখেছি অনেক ইসলামী বক্তা আছেন কিংবা অনেক ইসলামী দলের নেতৃবৃন্দ আছেন, তাদের কোনো কোনো কথাকে জামাত ইসলামীর ট্যাগ লাগানো হচ্ছে। এসব ঘটনা থেকে বোঝা যাচ্ছে যে বর্তমান রাজনীতিতে জামাত ইসলামী একটি শক্তিশালী অবস্থানে এসে দাঁড়িয়েছে এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তাদের জেতার একটি সম্ভাবনা তৈরি হয়েছে, এবং এই ধরনের জেতার সম্ভাবনা তৈরি হয়েছে বলেই নানান ধরনের অপকৌশলের মাধ্যমে তাদেরকে কলঙ্কিত করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু আমরা সবচেয়ে বেশি আশ্চর্য হচ্ছি এই ধরনের ঘটনা বিএনপির পক্ষ থেকে কেন করা হলো। যে দলের দলীয় প্রধানকে এতিমের টাকা মেরে খাওয়ার মতো একটি মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে, সেই ধরনের অভিযোগে তাকে মিথ্যা সাজা দেওয়া হয়েছে, সেই সাজা দেওয়ার ফলে তিনি দীর্ঘদিন জেলখানায় অবস্থান করতে বাধ্য হয়েছেন, এবং সেই জেলখানায় বিনা চিকিৎসায় তিনি যে অসুস্থতার পথে এগিয়ে গিয়েছিলেন, তার শেষ পরিণতি হিসেবে তিনি আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন। সেই নেত্রীর যারা অনুসারী তারা কি কোনোভাবেই তার নেত্রীর সাথে যে ঘটনা ঘটেছে নিজেরা অন্যের সাথে সেরকম ঘটনা ঘটাতে পারেন? যদি তারা বিবেক সম্পন্ন হন তাহলে পারার কথা নয়, আর যদি তারা বিবেক বোধহীন হন তাহলে তারা পারতে পারেন। আমরা দেখছি বিএনপির মধ্যে এখন কিন্তু জিয়াউর রহমান বা খালেদা জিয়ার যে আদর্শ ছিল সেই আদর্শের এক ধরনের বিচ্যুতি ঘটেছে, এবং এই জন্যই তারা এমন সব কাজ করছে যেটি জিয়াউর রহমান কিংবা খালেদা জিয়ার বিএনপির সাথে যায় না। এই ভুয়াপুরের ঘটনা যে সেরকম একটি ঘটনা তা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। প্রিয় দর্শক, জামাত ইসলামী যদি তাদের যোগ্যতা বলে একটি ভালো অবস্থানে গিয়ে থাকে তাহলে সেটাকে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করা উচিত ভালো ভালো কাজ দিয়ে। তার পরিবর্তে যদি বিএনপির নেতৃবৃন্দ এই ধরনের কোনো কাজ করে জামাত ইসলামীকে নির্বাচন থেকে পিছু হটিয়ে দিতে চান তাহলে কিন্তু এই আধুনিক তথ্য প্রযুক্তির যুগে সেই সাজানো নাটক টিকে থাকবে না। তার আসল সত্য এভাবেই একসময় বেরিয়ে আসবে এবং তা শেষ পর্যন্ত বিএনপির জন্য বুমেরাং হয়েই কাজ করবে। সুপ্রিয় দর্শক, আজকের মতো আমরা এখানেই শেষ করছি। আপনাদের সাথে আবারও দেখা হবে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।